বিভিন্ন সম্প্রদায়ের লোকে ভিন্ন ভিন্ন বস্তু পূজা করিয়া থাকে। কেহ অগ্নি উপাসক, কেহ চন্দ্র সূর্যের উপাসক, কেহ জড় পুত্তলিকে উপাসক ইত্যাদি। কেবল নিষ্ঠাবান মুসলমান অদ্বিতীয় ঈশ্বর ব্যতীত আর কোনো বস্তুর উপাসনা করেন না। কিন্তু ভারতবর্ষের মুসলমান সমাজ রসনা পূজা করিয়া থাকেন। যদি আমি ইহাদিগকে রসনা পরাস্ত অর্থাৎ রসনা উপাসক বলি, তবে বোধ হয় অন্যায় হইবে না, এবং নিম্ন শ্রেণীর মুসলমান সমাজে বুৎপরস্তীয় যে প্রবেশ করিয়াছে ইহা অস্বীকার করা যায় না। যেহেতু দেবতাদের অনুকরণে অনেকগুলি পীরের নাম শোনা যায়, এক এক প্রকার বিপদে এক এক পীরের অনুগ্রহ লাভের নিমিত্ত নজর ও নেয়াজ দিতে হয়। যাহাকে ক্ষিপ্ত কুকুরে দংশন করে সে বেচারা কুত্তা পীরের দরগাহে গিয়া নজর মানুষ কইরা আসিয়া। হঠাৎ কোনো বিষয়ে সিদ্ধি লাভ করিতে হইলে আচানক পীরের উদ্দেশ্যে রোজা রাখা হয়। সম্ভবত পা খোড়া হইলে লঙ্গর শাহের দরগাহে সিন্নি লইয়া যাইতে হয়। ঈশ্বর ব্যতীত অন্য কোনো বস্তুর পূজা করিলে আত্মার অধঃপতন হয় এবং সঙ্গে সঙ্গে অন্যান্য প্রকার অবনতিও হয়। আমাদের দুর্গতি ও অবনতির কারণ অনেকে অনেক রূপে অনুমান করেন। আমার বোধ হয় রসনা পূজা ইহার অন্যতম কারণ। স্ত্রী লোকেরা ওই পূজার আয়োজনে সমস্ত সময় ব্যয় করেন। অন্য বিষয়ে দৃষ্টিপাত করিতে তাহাদের অবসর থাকে না। সমস্ত দিন ও অর্ধরাত্রি তো তাহাদের রন্ধনের চিন্তাই অতিবাহিত হয়। পরে নিদ্রায় স্বপ্ন দেখেন, যা মোরব্বার শিরা জ্বলিয়া গেল। আমরা আহার ব্যতীত জীবন ধারণ করিতে পারি না, সত্য। আহার দ্বারা শরীরের পুষ্টি সাধন হয়। মনে রাখিবেন, ভোজনের উদ্দেশ্য শরীরের পুষ্টি সাধন। কিন্তু সচরাচর আমাদের খাদ্য সামগ্রী যেরূপ হয়, তাহাতে শরীরের পুষ্টি সাধন হওয়া দূরে থাকুক, বরং ক্ষুধামান্দ, অর্জিন, অরুচি প্রভৃতি রোগ জমিয়া শরীরের ধ্বংস সাধন হয়। আমাদের চব্য, চস্য, লেহ, পেয় খাদ্যগুলি কেবল রসনাদেবের তৃপ্তির নিমিত্ত প্রস্তুত হয়। জনৈক ডাক্তার একদা কোনো ধনী মুসলমান কর্তৃক নিমন্ত্রিত হইয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আপনার বাড়ি একদিন খেয়ে আমি 3 দিন খেতে পারি নাই। এইরকম খাবার আপনারা সর্বদাই খেয়ে থাকেন, কাজে আপনাদের অসুখ ছাড়ে না। ডাক্তারবাবু ঠিক বলিয়াছেন। আবার মজা এই যে, চিররুগ্ন জীবন বহন করাই ভদ্রতার লক্ষণ। কুশল প্রশ্ন করিলে কেহ সহসা উত্তর দেয় না, সম্পূর্ণ ভালো আছি। তাদৃশ চিররুগ্ন অবস্থা রমণী সুলভ কোমলতা বলিয়া প্রকাশিত হয়। কেবল চাষাই স্ত্রী লোকেরাই সবল সুস্থ থাকে। আহারের অত্যাচার যে কেবল ধনবানের গৃহে হয় তাহা নহে। দরিদ্রের জীর্ণ কুটিরেও সুযোগ অনুসারে রসনা পূজা হইয়া থাকে। শুনিতে পাওয়া যায়, কোনো ডেপুটি কালেক্টর নাকি বলিতেন, কুলীন মুসলমান আমি বেশ চিনি। যদি কাহারও মুখ দেখিয়া চিনিতে না পারি, তবে একবার তার বাড়িতে গেলে আর চিনিতে বাকি থাকে না। কুলীনের লক্ষণেই কাহারও বাড়ি গেলে দেখিবে চালের উপরে খড় নাই, খড়খানা চারিদিকে আবর্জনাময়, বসিবার একটু স্থান নাই, মাথার উপরে মাকড়সার জাল ঝুলিতেছে, এরূপ তো হীন অবস্থা। কিন্তু জল খাবার সময় দেখিবে অতি উৎকৃষ্ট পরাটা, কোরমা, কাবাব উপস্থিত। আমাদের 7 দিনের খাবার খরচ তাহার একদিনই ব্যয় হয়। যদি উক্ত কালেক্টর মহাশয় কখনো কাহারও বহির্বাটি দেখিয়া কুলীন চিনিতে না পারেন, তবে তিনি একবার অন্তঃপুরে প্রবেশ করিলে গৃহস্বামীর কৌলিন্য সম্বন্ধে তাহার সন্দেহ থাকিবে না। কিন্তু সেই ডেপুটি কালেক্টরের ভাগ্যে অন্তঃপুরের দর্শন লাভ অসম্ভব। অতএব আমরা একটু নমুনা দেখাই। প্রথমে রন্ধনশালার দিকে অগ্রসর হন। দ্বারদেশে পচা কাদা, হংসকুক্কুট ইত্যাদি সেই পচা কাদা ঘাটিতেছে। তাহার দুর্গন্ধে আপনার ঘ্রাণেন্দ্রিয় ত্রাহি ত্রাহি করিবে। কিন্তু পশ্চাৎপদ হইবেন না। কোনো মতে ভিতরে প্রবেশ করিয়া দেখিবেন কেহ বাটনা বাটিতেছে, কেহ কুটনা কুটিতেছে, কেহ কেওড়া বা গোলাপ জলে জাফরান ভিজাইতেছে ইত্যাদি। এখানকার সুগন্ধ এতই আনন্দপ্রদ যে ব্রাহ্মণের পৈতা ছিটতে ইচ্ছা হইবে। পারাটা, সমোসা ভাজার সৌরভ কি চমৎকার, বলিহারি যায়।
এখানকার সৌন্দর্য দেখলেই ক্ষুধা তৃষ্ণা দূরে যায়, তৃপ্তি হয়। আহার তো দূরে থাকুক, এখানে দাঁড়াই আপনার বোধ হইবে, আহা মরি মরি, এ কোন সৌরভ রাজ্যে আসিয়া পড়িলাম, এ স্বর্গ নাকি? আমাদের খাদ্য সম্বন্ধীয় পরিচ্ছন্নতা সময় সময় সীমা লঙ্ঘন করে। যেমন মাংস এত ধোয়া হয় যে তাহার বলকারক গুণ থাকে না। জলে মাংস ধুইলে মাংসের আর থাকে কি? অন্যান্য বস্তু প্রায় প্রয়োজনীয় অতিরিক্ত পরিষ্কার করা হয়। এই প্রকার খাদ্য দ্বারা কেবল জড় রসনা পূজাই হয়। আমরা কেবলই রসনা পূজায় সময় কাটাই। আধ্যাত্মিক জীবন আমাদের নাই বলিলেও অত্যুক্তি হয় না। জ্ঞান চর্চা তো আমরা জানিই না। সামান্য সূচিকার্য ও রন্ধন প্রণালী কেবল আমাদের শিক্ষণীয়। 500 রকমের আচার চাটনি, 400 প্রকার মুরব্বা প্রস্তুত করিতে জানিলেই সুগৃহিণী বলিয়া পরিচিতা হইতে পারা যায়। রমণী রাধুনী রূপে জন্মগ্রহণ করে এবং মরণে বাবুর্চির জীবনলীলা সাঙ্গ করে। আমাদের সুখের চরম সীমা সচরাচর উপাদেয় খাদ্য রাধিতে শিক্ষা করা ও বিবিধ অলঙ্কার ব্যবহার করা পর্যন্ত। এইরূপ অত্যাধিক রসনা পূজায় বিলাসিতা বৃদ্ধি পায়। এ স্থলে রসনা পূজার কেবল ত্রিবিধ অনিষ্টের উল্লেখ করা গেল। 1. ব্যয় বাহুল্য বা অপব্যয়। 2. শ্রম বাহুল্য এবং 3. স্বাস্থ্য নষ্ট। ময়দার পারাটা ও মশলাবহুল কোরমা সহজে পরিপাক হয় না। তাহা দ্বারা স্বাস্থ্যের উন্নতি হওয়া অসম্ভব, কারণ ওই দুষ্পাচ্য খাদ্যের পরিপাক কার্যে আভ্যন্তরিক যন্ত্রগুলিকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করিতে হয়। ওই শক্তি যোগাইতে গিয়া শরীরের অন্যান্য যন্ত্র দুর্বল হইয়া পড়ে। তাদৃশ অখাদ্য রাঁধিতে গৃহিণীদের অনর্থক সময় ও পরিশ্রম ব্যয় করা হয়। শরীরের পুষ্টি সাধনের প্রতি দৃষ্টি রাখিয়া আহার করিতে গেলে রসনা পূজা ত্যাগ করিতে হইবে। প্রতিদিন অত ছাইভস্য না খাইয়া কেবল যথানিয়মে উপযুক্ত পরিমাণে সুখাদ্য খাইলেই আহারের উদ্দেশ্য সাধিত হয়। মোহনভোগ, ফিরনি ইত্যাদির পরিবর্তে পাতলা দুধ খাওয়া যুক্তিসিদ্ধ। উক্ত প্রকার খাদ্য প্রস্তুত করিতে অপেক্ষাকৃত সময় কম লাগে, ব্যয় পরিমিত হয়। ওই অবসরটুকু অন্য সৎকার্যে ব্যয় হইতে পারে। আমরা রসনা পূজা করিতে বসিয়া অধপাতে গিয়াছি। দিল্লির সম্রাটগণ বিলাস স্রোতে ভাসাইয়া দিল্লি হারাইয়াছেন। এ স্থলে একটা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা গেল। দিল্লীশ্বর মোহাম্মদ শাহের সহিত নাদির শাহ যুদ্ধ করিতেছিলেন। মোহাম্মদ শাহ ছিলেন বিলাসী, সর্বদা নানাবিধ সুস্বাদু বস্তু দ্বারা রসনা পূজা করিতেন। তাই পরাস্ত হইয়া সিংহাসন হারাইলেন। আর নাদির শাহ রসনা উপাসক ছিলেন না, কেবল শুষ্ক রুটি ও কাবাব খাইতেন। তাই বিজয়ী হইয়া মোহাম্মদ শাহের মুকুট ও সিংহাসনে লইতে পারিলেন। দেখুন তো শুষ্ক রুটির গুণ ক্ষমতা কত! অতীতের পুরাতন কথা ছাড়িয়া দিলে বর্তমানে রুশ জাপান যুদ্ধেও তাই দেখা যায়। রুশীয়দের অপেক্ষা জাপানিদের ভোজনের আড়ম্বর কম, অথচ যুদ্ধক্ষেত্রে ক্ষুদ্র জাপান অমিত তেজের পরিচয় দিতেছে। তাই দেখুন, কেবল আহার করিলে বলবৃদ্ধি হয় না, খাদ্য পরিপাক হইলে লাভ, নচেত না। অল্প আহারে স্বাস্থ্য নষ্ট হয় না, বরং পরমায়ু বৃদ্ধি হয়। অনেকেই ইহা পরীক্ষা করিয়া দেখিয়াছেন। কোনো কোনো রোগে অন্য চিকিৎসা না করিয়া কেবল আহার পরিমিত করায় রোগীকে আরোগ্য লাভ করিতে দেখা গিয়াছে। একটা প্রবাদ আছে, জানা করে বৈদ্যে, তা করে পথ্যে। রসনা সংযত করা মানুষের একান্ত কর্তব্য। একটা বচন আছে, মৃত্যুর পূর্বে মরিয়া থাকো। এই মরণের অর্থ ত্যাগ স্বীকার করা, বৈরাগ্য ইত্যাদি। মানুষ ত্যাগ না করিলে মুক্তি পাইতে পারে না। ক্রমে ক্রমে সংযম শিক্ষা না করিলে হঠাৎ বৈরাগ্য শিক্ষা হয় না। এক লাফে কে গাছের আগায় উঠিতে পারে? ক্রমশ 1 পা 2 পা করিয়াই উঠিতে হয়। রোজাব্রত আমাদিগকে সংযম শিক্ষা দিয়া থাকে। এই রোজা যথানিয়মে পালন করিলে সামাজিক, শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কল্যাণ হয়। মানুষ মাত্রই সংযম শিক্ষা আবশ্যক। এজন্য দেখা যায় পৃথিবীর প্রায় সমুদায় ধর্মাবলম্বীদের মধ্যে কোনো না কোনো প্রকারের উপবাস ব্রত বর্তমান রহিয়াছে। কারণ মানুষ জানে না কি প্রকার খাদ্য কি পরিমাণে খাওয়া উচিত। আক্ষেপের বিষয়, রমজান মাসে আমাদের খাদ্য সামগ্রীর ধুমধাম সর্বাপেক্ষা বৃদ্ধি হয়।
সমস্ত দিন সাংসারিক কার্য হইতে বিরত থাকিয়া নির্মল চিত্তে উপাসনা করা তো দূরে থাকুক, ইফতারি প্রস্তুত করিতেই দিন শেষ হয়। কোথায় রসনা সংযত হইবে? না, আরও রসনা সেবা বৃদ্ধি পায়। প্রকারান্তরে রোজার নাম করিয়া রসনা পূজার মহা আডম্বর হয়। পূর্বে মহাপুরুষেরা সামান্য ফলমূল বা শাকরুটি দ্বারা সন্ধ্যায় জলপান করিতেন বা ইফতার করিতেন। রাত্রিতে কি খাইবেন দিবাভাগে খোদাকে ভুলিয়া সে চিন্তাও করিতেন না। এই যে ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তভাবে ঈশ্বরের ধ্যান করিবার আশায় সমস্ত দিন পান ভোজন ত্যাগ করিয়া নির্জন স্থানে থাকিতেন। আর দেশের মুসলমানেরা তাহার উপযুক্ত শিষ্য কিনা ধর্ম ধর্ম বলিয়া চিৎকার স্বরে গগন মেদিনী কাঁপাইয়া তোলেন। ইহাতে রোজার উদ্দেশ্য যে কতদূর সাধিত হয় তাহা সহজেই বোঝা যায়। যত প্রকার উপবাস ব্রত প্রচলিত আছে তার মধ্যে আমাদের রোজা ব্রতই শ্রেষ্ঠ, অবশ্য যদি রোজার সব নিয়মগুলি যথাবিধি প্রতিপালিত হয়। ইহা দ্বারা যত উপকার হয় তাহা এক মুখে বলিয়া শেষ করা অসাধ্য। চিন্তাশীল ব্যক্তি মাত্রই তাহা বুঝেন। খ্রিস্টীয় রোজার সময় ধর্মপরায়ণ খ্রিস্টানগণ শুধু পান ভোজন ব্যতীত পার্থিব সমুদায় কার্য হইতে বিরত থাকেন। সে সময় তাহারা কাহাকেও নিমন্ত্রণ করেন না এবং নিজেরাও নিমন্ত্রণ রক্ষা করেন না, নতুন কাপড় পরেন না, একান্ত প্রয়োজন না হইলে কোনো বস্তু ক্রয় বিক্রয় করেন না। এক কথায় সকল প্রকার আমোদ আহ্লাদ ভোগ বিলাস ত্যাগ করেন। ওই ত্যাগ স্বীকার করায় যে অর্থ সঞ্চিত হয় তাহা ঈশ্বরের তুষ্টির জন্য সদ্ব্যয় করেন। আমাদের এতেকাফের সহিত ওই ব্রতের কিছু সাদৃশ আছে, তবে প্রভেদ এই যে এতেকাফের সময় মসজিদে বসিয়া মুসলমানের ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ নহে, আর খ্রিস্টানদের তাহা নিষিদ্ধ। এবং আমাদের ফেতরাদানের সময়ও ঘরের পয়সা বাহির করতে হয়। মহাত্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বলিয়াছিলেন যে রোজার সময় আহার পরিমিত করায় যে খরচ বাঁচিয়া যায় তাহা দ্বারা আপন দরিদ্র প্রতিবেশীর সাহায্য করো। কিন্তু বঙ্গীয় মুসলিমগণ তাহার ভক্ত শিষ্য, তাই উল্টা চাল চালেন, তাহার উপদেশের বিপরীতে কার্য করেন। সুতরাং অন্যান্য মাসের ব্যয় অপেক্ষা রমজান মাসে তাহাদের ব্যয় বৃদ্ধি হয়। আমার এই কথা প্রমাণিত করিবার জন্য অন্য কোনো দলিলের প্রয়োজন নাই। পাঠিকাগণ আপন আপন জমা খরচ মিলাইয়া দেখিবেন অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফের খরচ বেশি কিনা। হিন্দুগণ সময় সময় ভীম একাদশী করিয়া থাকে, তাহাতে তাহাদের স্বাস্থ্য নষ্ট হয় না। হিন্দু বিধবারা প্রায় দীর্ঘজীবী হয়, এ কথা কেহ অস্বীকার করেন কি? বিধবাদের পরমায়ু বৃদ্ধির কারণ এই যে তাহারা রসনা সংযত রাখেন, এক সন্ধ্যা আহার করেন। পাদ্রীগণ বলিয়া থাকেন যে মুসলমানের রোজায় স্বাস্থ্যভঙ্গ ব্যতীত কোনো ফল লাভ হয় না। এই কথাটি যুক্তিহীন। প্রমাণ হিন্দু বিধবার স্বাস্থ্য। তবে মুসলমান নামধেয় জীবগণ যদি রোজার সব নিয়মগুলি যথাবিধি পালন না করে সে দোষ তাহাদের, রোজার নহে। সকল প্রকার সাংসারিক বস্তু ত্যাগ করাই প্রকৃত রোজা। কিন্তু সচরাচর মুসলমানেরা এই পবিত্র রোজার কি ভয়ানক অবমাননা করিয়া থাকেন। আমাদিগকে মুসলমান বলিলেও মুসলমান শব্দটির অপমান করা হয়। সুতরাং আমাদের ভণ্ড রোজার সম্বন্ধে যে পাদ্রীগণ বলেন দিনের রোজার দ্বারা যে পুণ্য হয় তাহা রাত্রির অতিভোজনে নষ্ট হয়, তাহা ঠিক। আমাদের রোজার উদ্দেশ্য কেবল রসনা পূজার মহাঘটা। কবে মুসলমান মানুষ হইবে রসনা পূজা ছাড়িয়া ঈশ্বর পূজা করিতে শিখিবে? জগতের অনেক জাতি জাগিয়া উঠিয়াছে, ভালো মন্দ বুঝিয়াছে, কেবল ইহাদের মোহনিদ্রা ভঙ্গ হয় নাই। এখন তো আমাদের আর সেই জরির মসনদ তাকিয়া বা দুগ্ধ ফেনে নিভ শুভ্র কুসুম কোমল সাহানা বিছানা নাই। তবে নিদ্রা যাইতেছি কোন সুখে? আমাদের অবস্থা এখন এই প্রকার, ঝোপড়ি মেরাহানা ও মহলকা খব দেখনা, অর্থাৎ বর্তমানে কুড়ে ঘরে থাকি এবং অতীতের অট্টালিকার স্বপ্ন দেখি। পরিশেষে বলি, জীবন ধারণের নিমিত্ত আহার করিতে হয়, খাইবার আশায় জীবন ধারণ করা উচিত বোধ হয় না। ভরসা করি এবার রমজান শরীফে আপনারা সাবধান থাকিবেন।